আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে খুব সহজেই কেনাকাটা করতে পারবেন। আমরা অনেক সময় অনলাইনে কোনো কিছু কেনাকাটা করতে যাওয়ার সময় দেখা যায় যে আমরা যদি টাকা পে করে থাকি তাহলে সে আমাদের প্রোডাক্টটা দেয় না, অথবা আমরা যদি প্রোডাক্ট যারা সেল করি তারা যদি প্রোডাক্টটা দিয়ে দেই সেক্ষেত্রে হচ্ছে টাকাটা তারা দেয় না, টাকাটা তারা মেরে দেয়। এরকম স্ক্যামের শিকার অনলাইনে যারা লেনদেন করে তারা প্রতিনিয়তই হয়ে থাকে। তো আজকে আমি আপনাদেরকে একটু ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব। আপনারা যদি এই ওয়েবসাইটটি ব্যবহার করেন তাহলে আপনারা স্ক্যামের শিকার হবেন না, এটা 100% গ্যারান্টি। তো ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। তো ওয়েবসাইটটির নাম হচ্ছে ডিলাক্সি। আপনারা যে কোনো ব্রাউজারে যদি ডিলাক্সি.com লিখে আপনারা সার্চ করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে ওয়েবসাইটের ইন্টারফেসটি। তো ইন্টারফেসটিতে আসার পর আপনারা চাইলে ওয়েবসাইটটি সম্পর্কে একটু পড়ে দেখতে পারেন। এখানে লেখা আছে সিকিউর, সিম্পল, স্মার্ট, এস্ক্রো ইউর পেমেন্ট উইথ 0% রিস্ক অ্যান্ড জাস্ট 2% সার্ভিস ফি। তো এখানে তারা কিন্তু সার্ভিস ফিটা উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি কিনতে যাচ্ছেন সেই প্রোডাক্টের মূল্য যদি 100 টাকা হয় তাহলে এখানে কিন্তু 2% ফি রাখবে, অর্থাৎ 2 টাকা কেটে নেবে। তো আপনারা অবশ্যই ফিটা মাথায় রাখবেন, যারা অবশ্য লেনদেন করেন কেনাকাটা করেন তারা অবশ্যই মাথায় রাখবেন ফিটা। তো ফি কিন্তু যে বিক্রি করবে ওনার ওপর গিয়ে পড়বে, অর্থাৎ যিনি বিক্রি করবেন, বিক্রি করার পর যে টাকাটা পাবেন তিনি সেই টাকা থেকে কিন্তু ফিটা কেটে নেওয়া হবে। অর্থাৎ যিনি বিক্রি করবেন এটা মাথায় রাখবেন, যিনি বিক্রি করবেন তার উপরে ফিটা যাবে, আর যিনি কিনবেন তার উপর কোনো ফি যাবে না। যদি ডিল ক্যান্সেল হয় সেক্ষেত্রে যে কিনবেন তার উপর ফি যাবে। আশা করি বুঝতে পারছেন। তো ওয়েবসাইটটিতে অবশ্যই লেনদেন করার জন্য কীভাবে লেনদেন করতে হয় আমি A to Z প্রসেস আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন, যারা অনলাইনে কেনাবেচা করেন তাদের অনেক বেশি উপকার হবে। এই ওয়েবসাইটটি ব্যবহার করতে জানলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো ওয়েবসাইটটি কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ওয়েবসাইটটিতে প্রথমে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ, আপনারা সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাত্র 3টা বক্স ফিল আপ করলেই আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। প্রথম হচ্ছে ইউজার নেম, তারপরে ইমেল অ্যাড্রেস, আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেসে অবশ্যই একটা মেল যাবে, আপনারা মেলটা ভেরিফাই করে নেবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা একটু বেশি সেফ থাকবে। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড, একটি পাসওয়ার্ড দিবেন, ইউনিক এবং স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে কেউ অনুমান করতে না পারে পাসওয়ার্ডটা কীরকম। তো যাই হোক, তারপরে আপনারা এখানে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিব। আপনি যখন ইউজার নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবেন তখন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে যাবে। তো উপরে দেখতে পাচ্ছেন একটা অ্যালার্ট রয়েছে, প্লিজ ভেরিফাই ইউর ইমেল। তো আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই ইমেলে একটা মেল যাবে, আপনার মেইলে গিয়ে ইমেলটা ভেরিফাই করে নেবেন, তাহলে আপনার এই অ্যালার্টটা আর থাকবে না। তো যাই হোক, এখানে যেহেতু অ্যাকাউন্টিতে চলে আসছি, অ্যাকাউন্টিতে আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স, তো আমার ব্যালেন্স অলরেডি $10 রয়েছে। তো আপনাদের প্রথম অবস্থায় তো ব্যালেন্স অবশ্যই থাকবে না, আপনাদেরকে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করা একেবারে ইজি। যেহেতু আমার ব্যালেন্স আছে সেহেতু এই ভিডিওতে আমি ডিপোজিট করে দেখাবো না। তো তারপর আমি একটু আপনাদের দেখিয়ে দিই। আপনারা জাস্ট যেখানে আইকনটি রয়েছে আইকনটির উপরে ক্লিক করবেন, তারপর ব্যালেন্সে ক্লিক করবেন। ব্যালেন্সে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ফান্ড, আপনি এখানে ক্লিক করবেন। ডিপোজিট ফান্ডে ক্লিক করার পর এখানে বিকাশ এবং কি নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। আপনি যেটার মাধ্যমে ডিপোজিট করতে চান, আপনি জাস্ট বিকাশের মাধ্যমে যদি ডিপোজিট করতে চান আপনি বিকাশটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স ওপেন হয়েছে। তো উপরে দেখতে পাচ্ছেন যেখানে নাম্বার রয়েছে, আপনার জাস্ট এই যেখানে কপি আইকনে ক্লিক করে নাম্বারটা কপি করে নেবেন। কপি করার পর তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কত টাকা ডিপোজিট করতে চান সেটা আপনি এখানে এই যে ব্যালেন্সের এই জায়গায় আগে বসিয়ে দেখে নেবেন আপনি কত টাকা আপনার পে করতে হবে। তো এখানে যদি আপনি $10 ডিপোজিট করতে চান, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি এখানে করতে হবে আপনার 1220 টাকা, ওনাদেরকে সেন্ড মানি করতে হবে। তো আপনার প্রথমে আপনি যেহেতু বিকাশ এখানে সিলেক্ট করেছেন, আপনি বিকাশ অ্যাপে যাবেন, 1220 টাকা তাদেরকে সেন্ড মানি করে সেখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এনে এই ট্রানজ্যাকশন আইডি দেখতে পাচ্ছেন এখানে ইন্টার ট্রানজ্যাকশন আইডি, আপনি জাস্ট এখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিবেন। আর উপরে আপনার অ্যামাউন্ট অলরেডি রয়েছে, জাস্ট আপনি তারপর এখানে সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু সাবমিট করার কিছুক্ষণের মধ্যেই আপনার ব্যালেন্সে কিন্তু অ্যামাউন্টটা অ্যাড করা হয়ে যাবে। তো এটা হচ্ছে সিস্টেম। আপনি প্রথমে এখানে আসবেন, আসার পর আপনি কত ডলার ডিপোজিট করতে চান আপনি সেটা এখানে বসিয়ে দিবেন। এখানে যদি $20 হয় সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনার 2440 টাকা পে করতে হবে। এখানে যদি $9 হয় তাহলে সেখানে আপনাকে পে করতে হবে 1098 টাকা। আপনি এবার অবশ্যই সেন্ড মানি করবেন, এখানে নাম্বারটা কপি করে সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে সাবমিট করে দিলে কিছুক্ষণের মধ্যেই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড করা হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি ব্যালেন্স রয়েছে আমি এখানে দেখাবো আপনি কীভাবে ডিল করবেন, মানে অন্য আরেকজনের সাথে কীভাবে ডিল করবেন। তো এখানে আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে হ্যান্ডশেক আইকন রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি কোনো ডিল, এই যে পেন্ডিং ডিল, অ্যাক্টিভ ডিল, লেট ডেলিভারি, কমপ্লিট, ক্যান্সেল, যদি কোনো ডিল থাকে সেগুলো এখানে শো করবে, আর যদি না থাকে তাহলে আমার মতো এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ডিল, এখানে এটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কি সেলার নাকি বায়ার। তো আমি যেহেতু কিনবো সেহেতু অবশ্যই আমি এখানে বায়ার। তো আমি জাস্ট এখানে বায়ারটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউজার,
অর্থাৎ কার সাথে আমি ডিলটা ক্রিয়েট করতে চাই সেই ইউজার নেমটা লিখে এখানে সার্চ করে দিব। তো যার সাথে ডিল ক্রিয়েট করতে চাই তারও কিন্তু অবশ্যই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট করা থাকা লাগবে। তো আমি যার সাথে ডিল করবো তার অ্যাকাউন্ট রয়েছে এবং তার ইউজার নেমটা আমার জানা আছে। আপনি যে কোনো উপায়ে তার ইউজার নেমটা তার কাছ থেকে নেবেন, তারপরে এখানে সার্চ করে দিবেন। আমার ইউজার নেম যেটা আছে সেটা হচ্ছে, আমি জাস্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পরে যে উপরে দেখতে পাচ্ছেন তার প্রোফাইলটা শো করতেছে, আপনি জাস্ট এখানে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু প্রোফাইলটা এখানে সিলেক্ট করা হয়ে গেছে। তারপর এখানে তার সাথে কত ডলারের ডিল করতে চান, আমার ব্যালেন্সে $10 রয়েছে। যদি ডিল কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে ডিলের অ্যামাউন্টটা লিখে দেবেন। তো আমি এখানে $5 ডিল করতে চাই, তো $5 লিখে দিলাম। তারপর এখানে ডেলিভারি ডিউরেশন, অর্থাৎ কত দিনের মধ্যে ডেলিভারিটা কমপ্লিট হয়ে যাবে। তো সচরাচর অনেকে একদিনের মধ্যে ডেলিভারি কমপ্লিট হয়ে যায়, 1 ঘন্টার মধ্যেও কমপ্লিট হয়ে যায়। তো সেটা কোনো ব্যাপার না, আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দেবেন। কমপ্লিট হয়ে গেলে তারা ম্যানুয়ালি অবশ্যই ডিলটা কমপ্লিট করে নিতে পারবে। যে কোনো সময় 5 মিনিট 10 মিনিট বা যে কোনো সময় পরেই তারা ম্যানুয়ালি ডিলটা কমপ্লিট করতে পারবে, অথবা বায়ার যদি অসন্তুষ্ট হয় তার সার্ভিসে অবশ্যই ডিলটা তিনি ক্যান্সেলও করতে পারবেন। তো ডেলিভারি ডিউরেশন সেট করার পর এখানে ডেসক্রিপশন লিখে দেবেন, একটা ডেসক্রিপশন লিখে দেবেন, অর্থাৎ আপনি কি তার কাছ থেকে কী কিনতে চাইতেছেন সেটা, বা যদি কোনো মেসেজ তাকে দেওয়া প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এখানে সেই ডেসক্রিপশনটা লিখে দিবেন। এখানে আমি জাস্ট লিখে দিলাম, প্লিজ গিভ মি মাই প্রোডাক্ট, জাস্ট কিছু ফিল আপ করা হয়ে গেছে। এখন যদি আমি ক্রিয়েট ডিলে ক্লিক করি তাহলে সাথে সাথে আমার ব্যালেন্স থেকে $5 নিয়ে যাবে এবং কি ডিলটা তার সাথে ক্রিয়েট করা হয়ে যাবে। তিনি কিন্তু সাথে সাথে টাকাটা পাবেন না, তিনি যখন আমাকে প্রোডাক্টটা ডেলিভারি দিবে, তারপর আমি যখন এখান থেকে রিকোয়েস্ট দেবো যে হ্যাঁ আমি প্রোডাক্ট পেয়েছি, তখনই তিনি ব্যালেন্সটা পাবেন। তো আমি দেখাই স্টেপ বাই স্টেপ। আপনি জাস্ট এখানে ক্রিয়েট ডিলে ক্লিক করে দিবেন। ক্রিয়েট ডিলে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন ডিল ক্রিয়েটেড, অ্যাক্টিভ ডিল কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ডিল অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই ডিলের নোটিফিকেশন অবশ্যই তার কাছে যাবে যার কাছ থেকে আপনি কিনবেন। তো তিনিও দেখতে পাবেন এরকম একটা অ্যাক্টিভ ডিল রয়েছে। জাস্ট এখানে ভিউ ডিলে ক্লিক করার পর আপনি এখানে ডিলটা দেখতে পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলের অ্যামাউন্ট। তো তার পূর্বে আপনি আপনার ব্যালেন্সটা চেক করে নিতে পারেন। যে জাস্ট ব্যালেন্সে যাবেন, ব্যালেন্সে যাওয়ার পর আপনার $10 ছিল, আপনি যেহেতু $5 ডিল ক্রিয়েট করেছেন সেহেতু এখানে আপনার ব্যালেন্স রয়েছে $5। তো আমরা এগেইন ডিলে চলে যাব। ডিলে যাওয়ার পর এখানে আমি ভিউ ডিলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে প্লিজ রিসিভ ইউর প্রোডাক্ট অর সার্ভিস ফ্রম দ্য সেলার। আপনি গো টু ইনবক্স, আপনি এখানে মেসেজিং সিস্টেম রয়েছে। তো আপনি এখানেই মেসেজ করার মাধ্যমে আপনার সার্ভিসটা নিয়ে নেবেন। কারণ আপনি যদি ডিলটা কোনোভাবে ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে উনি যদি ক্যান্সেল রিকোয়েস্ট না নেন তাহলে যেখানে দেখতে পাচ্ছেন নিড টু কন্ট্যাক্ট সাপোর্ট কাস্টমার ভিজিট নাও, এখানে গিয়ে আপনি কিন্তু ডিলটা ক্যান্সেল করার জন্য এটা রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন। সেক্ষেত্রে সাপোর্ট সিস্টেম থেকে তারা আপনার মেসেজটা চেক করবে যে যেখানে আপনারা ডিলটা সুন্দরভাবে নিয়েছেন কি না। যদি আপনারা এখানে মেসেজে কোনো কিছু না থাকে, ধরেন আপনি এখানে ডিল ক্রিয়েট করেছেন, আপনি মেসেঞ্জারে গিয়ে আপনার প্রোডাক্টটা নিয়ে নিচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে মেসেঞ্জার ফাঁকা। সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ডিল যদি ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল করতে পারবেন না, কারণ আপনার মেসেজে কিন্তু একদম ফাঁকা। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে যে মেসেজিং সিস্টেম রয়েছে সেই মেসেজিং সিস্টেমের মাধ্যমে আপনারা আপনার প্রোডাক্টগুলো নিয়ে নেবেন। তো এখানে গো টু ইনবক্সে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইনবক্সে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন আমি আলবির সাথে ডিল ক্রিয়েট করতেছি। যদি এখানে আপনি খুঁজে না পান তাহলে উপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউজার নেম, এখানে আপনি জাস্ট লিখবেন, তার ইউজার নেমটা লিখে যাওয়ার সাথে সাথে তার প্রোফাইলটা শো করবে। আপনি জাস্ট ক্লিক করে দিলে কিন্তু আপনার ইনবক্সে চলে আসবে। তো তারপর এখানে আপনি চাইলে মেসেজ করতে পারবেন, মেসেঞ্জারের মধ্যেই সুন্দরভাবে মেসেজ করতে পারবেন। মেসেজ করার পর এখানে আপনি সার্ভিসটা নিয়ে নেবেন। তো সার্ভিসটা যখন নেওয়া হয়ে যাবে, আপনি যেহেতু বায়ার, আপনি যে কোনো সময় আপনি ডিলটা কমপ্লিট করে নিতে পারবেন। তো ধরেন আমার সার্ভিসটা নেওয়া হয়ে গেছে, তো এখানে আমি জাস্ট ভিউ ডিলে ক্লিক করব। ভিউ ডিলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কমপ্লিট ডিল। আমি যখন প্রোডাক্টটা নিয়ে নিব তখন আমি জাস্ট কমপ্লিট ডিলে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ডিলটা কমপ্লিট হয়ে যাবে এবং সেলার এখান থেকে 2% ফি, মার্কেট প্লেস এখান থেকে 2% ফি রাখবে এবং সেলার বাকি টাকাটা পেয়ে যাবে। জাস্ট আমি এখানে কমপ্লিট ডিলে ক্রিয়েট করে দিলাম। কমপ্লিট ডিল ক্রিয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিল মার্কেস কমপ্লিট, যে কমপ্লিটেড হয়ে গেছে। এখন যদি আমার ব্যালেন্সে যাই, আমি ব্যালেন্সে $5 দেখতে পাবো কারণ ডিলটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি যদি এখানে ডিলে যাই, এখানে ডিলটার অ্যাক্টিভ নাই। এখন যদি আমি কমপ্লিটেডে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাবো ডিলটা কমপ্লিটেড হয়ে গেছে। তো এভাবে আপনি খুব ইজিলি চাইলে এখানে মার্কেট প্লেসটা ব্যবহার করে আপনার প্রোডাক্ট লেনদেন করতে পারবেন। তো এই মার্কেট প্লেসটা ব্যবহার করলে আপনি 100% সেফ অ্যান্ড সিকিউর, জাস্ট 2% ফি লাগবে। তো যিনি কিনবেন তার কোনো ফি লাগবে না, যিনি বিক্রি করবেন তার উপরে ফিটা গিয়ে পড়বে। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। যারা অনলাইনে লেনদেন করেন তাদের জন্য 100% ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে এবং ওয়েবসাইটটা অনেক বেশি হেল্পফুল হবে। তো আশা করি ওয়েবসাইটটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই। যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।